হ্যালো এভরিওয়ান, দিস ইজ মৌমিতা। ওয়েলকাম অল অফ ইউ টু মাই চ্যানেল। আজকের বিষয়বস্তু হচ্ছে আইসিডিএস সুপারভাইজার যারা প্রমোশনাল আছে, এডব্লিউডব্লিউ ক্যান্ডিডেট, তাদের হচ্ছে ফাইনাল রেজাল্ট কবে বেরোবে সেই নিয়ে আমি কিছু কথা বলবো। এখন ব্যাপারটা হলো, তোমাদের ইন্টারভিউ দেওয়ার পরে এক যুগ কেটে গিয়েছে, ঠিক আছে? তাও কি হয়েছে, এখন অবধি ফাইনাল রেজাল্টের কোনো খবরই নেই, বা কবে বেরোবে সেই সংক্রান্তও কোনো নোটিশ নেই। শুধু মাঝখানে দু একটা নোটিশ এসছে কি কে কে ইনএলিজিবল কোনো রিগার্ডে, সেইগুলো এসেছে, কিন্তু ফাইনাল রেজাল্ট সংক্রান্ত কোনো নোটিশই আসেনি। এখন ব্যাপারটা হচ্ছে, তাহলে এবার আপনারা জিজ্ঞেস করছেন কিন্তু আমাকে, যে এখানে আপনি করেই বলছি, কারণ যেহেতু আপনাদের মানে অনেকেই আছে যে বয়সে অনেক বড়, তো ঠিক আছে। তো আপনারা অনেকে জিজ্ঞেস করছেন এসে কমেন্টে কি রেজাল্ট কবে বেরোবে, এবং এটা জেনেই জিজ্ঞেস করছেন কিন্তু যে আমার সাথে পিএসসির কোনো ডিরেক্ট লিঙ্ক নেই কিন্তু। তো তাও আমি হয়তো আমার মতো করে কতগুলো অ্যানালাইসিস করি, সেগুলো আপনারা পছন্দ করেন, তাই হয়তো জিজ্ঞেস করছেন ভরসা করার জন্য। এবার ব্যাপারটা হলো, এখন তো আইসিডিএস সুপারভাইজার যারা, তাদের হচ্ছে রিক্রুটমেন্ট চলছে, এবং সেই রিক্রুটমেন্টটা কোনো নর্মাল রিক্রুটমেন্ট নয়, কারণ সেটা অনেক আন্দোলন করে অনেক দিন স্থগিত থাকার পরে সেই রিক্রুটমেন্টটা শুরু হয়েছে, এবং আশা করছি খুব তাড়াতাড়ি এটা দিয়ে দেবে, ঠিক আছে? এবার এই রিক্রুটমেন্টটা আমার যেটা মনে হচ্ছে, এই রিক্রুটমেন্টটা পুরোপুরি কমপ্লিট হবার পরে আপনাদের রেজাল্ট বেরোবে। এবং কারণ কি, রেজাল্টটা বেরোনোর পরেই তো ডকুমেন্ট ভেরিফিকেশন বলো, মেডিকেল বলো, মানে রিক্রুটমেন্ট রিগার্ডিং প্রসেসগুলো চলতে থাকবে। তো সেই জন্য আমার মনে হচ্ছে কি এইটা কমপ্লিট করার পরে আপনাদের রেজাল্ট বের করে আপনাদের রিক্রুটমেন্টটা শুরু করবে। আরেকটা জিনিস সেটা হচ্ছে, সামনে ইলেকশন আছে, তো ইলেকশনের আগে হওয়ার কোনো পসিবিলিটিস কিন্তু নেই, ইলেকশনের পরে হবে। ইলেকশন এখনও ঘোষণা হয়নি, কিন্তু মে জুন নাগাদ যেটা বোঝা যাচ্ছে যে হবে। আর তার সাথে আরও একটা ফ্যাক্টর আছে, সেটা হচ্ছে আমাদের যে আইসিডিএস সুপারভাইজার, এর প্যানেলের একটা ভ্যালিডিটি এক্সটেন্ড করা হয়েছে। সেই ভ্যালিডিটিটা কবে অবধি না, জুলাই অবধি, ঠিক আছে, জুলাই এন্ড অবধি। তো সব মিলিয়ে এই যে আইসিডিএস সুপারভাইজারদের রিক্রুটমেন্ট, প্লাস তার সাথে লোকসভা ইলেকশন, প্লাস তার সাথে আইসিডিএস সুপারভাইজার ফ্রেশার্সদের প্যানেলের এক্সটেনশন, এই তিনটে বিষয়কে যদি আমি একসাথে কনসিডার করি, তাহলে আমার মনে হচ্ছে কি জুলাইয়ের পরে অগাস্ট সেপ্টেম্বর নাগাদ আইসিডিএস সুপারভাইজার প্রমোশনালদের কিন্তু রেজাল্ট বেরোতে পারে। অগাস্ট সেপ্টেম্বর কি অক্টোবর, খুব বেশিকে বেশি পুজোর আগে কিন্তু বেরিয়ে যাওয়া উচিত। এবং যদি পুজোর আগে না বেরোয়, তাহলে আমি বলবো কি আপনারাও আন্দোলন করুন, কারণ আন্দোলন ছাড়া দেখছি এখন কোনো কাজ হচ্ছে না। ফ্রেশার্সরা যেভাবে আন্দোলন করে তাদের রিক্রুটমেন্ট, মানে এটা আন্দোলন করার মতো বিষয়ই নয়। হয়তো কেউ কেউ আমাকে এটা নিয়ে বলবেন যে এটা আপনি কি বলছেন, আন্দোলন করতে বলছেন? দেখুন, সোজা কথায় কাজ না হলে তো এটা করতে হবে। আন্দোলন করে যদি 6 মাস আগে একটা রিক্রুটমেন্ট শুরু করানো যায়, 6 মাসের কাজ, এক্সপিরিয়েন্স, স্যালারি সব কিছুই তো অনেকটা ব্যাপার না? তো অলরেডি অনেক লেট, এবং সেই জিনিসগুলোর জন্য কিন্তু কেউ কোনোদিন এক্সট্রা পেমেন্ট বা কিছুই করবে না। সুতরাং আর তো সেটাকে ডিলে করানোর লাভ নেই। তবে এই মুহূর্তে আন্দোলন করতে বলছি না, ইলেকশনটা যাক, ইলেকশনটা যাওয়ার পরে জুলাই মাসটা যেতে দিন, অপেক্ষা করুন, তারপর দেখুন অক্টোবর অবধি আপনারা ওয়েট করে দেখুন যে কি হয়। না হলে তখন সমবেত হয়ে আপনারা কিন্তু এটার মানে এটার জন্য একটা স্টেপ নিন, যাতে করে এই জিনিসটা তাড়াতাড়ি হয়। কারণ যতটা সময় দেওয়ার ততটা তো দিয়েছেনই, অলরেডি লেট। তার মধ্যে তবু বলছি, কারণ এখন এই সিচুয়েশনটা একটু অন্যরকম, তো এইটার জন্য একটুখানি এত যখন ওয়েট করতে পারলেন আর একটু ওয়েট করে যান, দেখুন। তবে মনে হচ্ছে কি পুজোর আগে বেরিয়ে যাবে বা যাওয়া উচিত, ঠিক আছে? তো এই হলো আপনাদের কোয়ারির উত্তর। আমার মতো করে যতটুকু মনে হয়েছে আমি বলেছি। এবার আপনাদের ব্যাপার। তবে মনে হয় পুজো অবধি অপেক্ষা করে তারপর কিন্তু আপনারা সমবেত হন, না হলে কিন্তু খুব মুশকিল। যত পেছবে আপনাদেরই লস, ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।